হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দুপুরবেলা আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছিলাম। আর তখনই কিন্তু ক্যামেরাটা অন করে বাহিরের একটু আমি ভিডিও করে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর মৃদু বাতাস আর আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। তো সেটাই কিন্তু একটু ক্যামেরা বন্দি করেছিলাম। গাছের সবুজ পাতাগুলো কত সুন্দর বাতাস দিচ্ছে। তারপরে কিন্তু আমি আজকে বিকেলে একটু চলে গিয়েছিলাম বাজারে। তো আমাদের পুরাতন বাস স্ট্যান্ড আর কি, ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড। তো ওইখানে গিয়েছিলাম আর কি, একটু কিছু প্রয়োজন ছিল সেই কারণে। তো তারপরে কিন্তু সে প্রয়োজনটা আমি সেরে আর কিছু শাকসবজি নিয়ে এসেছিলাম সেখান থেকে। আসলে বাইরে গেলে না আমি ভিডিও করতে পারি না, আমাকে অনেক বেশি লজ্জা লাগে কেন জানি। তো মানুষের সামনে ভিডিও করতে আমার কাছে খুবই খারাপ লাগে, সেই জন্য কিন্তু আমি তেমন আর ভিডিও করতে পারি নাই। তো তারপরের দিন কিন্তু চলে এসেছি এখন সকালে তো রান্না বাড়া। আর আমি কিন্তু এদিকে চুলা ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামের রান্নাঘর আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে কেমন আমাদের পরিবেশটা এরকম। তো এইভাবে আর কি মাটির মধ্যে পিঁড়ার মধ্যে বসে রান্না করি আমি। আর আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু নিয়ে এসেছি। আর এখন শুধু বসে বসে রান্না করব। কালো কচু রান্না করব, লাল শাক রান্না করব, আর হচ্ছে একটু রূপচাঁদা মাছ। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্না বাড়া করেছি, করার পরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে কিন্তু কিছুটা সময় পরে আমি আমার সংসারের আরও যে কাজগুলো আছে ঘরের, সেই কাজগুলো কিন্তু করতেছি। আর আমি কি করি, প্রত্যেকটা দিন ভেজা যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো কিন্তু আমার খাটের যে স্ট্যান্ডটা আছে সেটা কিন্তু সন্ধ্যাবেলায় আমি সেখানে একেবারে শুকাতে দিই। আর সারা রাতে কিন্তু ফ্যানের নিচে শুকিয়ে যায়। আর আমি কিন্তু কখনো ঢিপ করে রাখি না। আর আমার খাটের স্ট্যান্ডটা কিন্তু লোহা দিয়ে তৈরি, এটা আমার হাজবেন্ড বানিয়েছিল। তো সেই কারণে কিন্তু এখানে অনেকগুলো কাপড় দেওয়া যায়। আর অনেক ভারী কাপড় দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না। কাপড়গুলো নামিয়ে নিয়ে এখন কিন্তু কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু বিছানাটা গুছাবো, ঘর গুছাবো, ঘর ঝাড়ু দেব। প্রত্যেকটা দিন আমাদের গৃহিণীদের কিন্তু সেই সকাল থেকে ওঠা পর্যন্ত, রাতে ঘুমানো পর্যন্ত আমাদের কাজ কিন্তু একেবারে শেষ হয় না। ছোটোখাটো খুঁটিনাটি, এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা, আমাদের কাজ কিন্তু থেকে থাকে, তাই না? তো আমার এই ভিডিওটার মধ্যে যারা আছেন একটা লাইক দেননি, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম গ্রামীণ সাধারণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমার আগের ভিডিওতে যে সকল আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য মন ভরে দোয়া করি। আসলে আমি তো আপনাদের কমেন্টগুলো ভিডিওর মধ্যে পড়তে পারি না, সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখে কমেন্ট রেখে যান। তো আমি কিন্তু এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আসলে আমি না আপনাদের মতো সুন্দরভাবে কথা বলতে পারি না, অনেক সময় কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকে, এগুলো আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তারপরে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিয়ে সেগুলো কিন্তু আমি ওয়ার্ড্রপে রেখে আসলাম। আর এখন কিন্তু বিছানাটা আমি একটু ভালোভাবে গুছিয়ে নিব। একটা ভিডিও তৈরি করা আসলে অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, তাই না? আমরা যারা গৃহিণীরা আছি আমাদেরকে সংসারের কাজকর্ম করতে হয়, আমাদের সন্তানদেরকে সামলাতে হয়, এবং কি আমাদের সংসারের আরও যে সব কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তারপরে কিন্তু আমাদের ভিডিওর কাজ করতে হয়, তাই না? তো ভিডিওটা শ্যুট করা, ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া, এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, তাই না? আমরা কিন্তু অনেক বেশি কষ্ট করেই একটা ভিডিও রেডি করে তারপরে কিন্তু আপলোড করি। আসুন না আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে
ফুল ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আর আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ উঠেছে, অনেক পরিমাণে গরম বাহিরে। আর আমি কিন্তু বাহিরে বেশি বেড়াই না, যেহেতু আমরা গ্রামের মানুষ। গ্রামের মানুষেরা কিন্তু এর কাছে ওর কাছে গিয়ে কিন্তু বেশিরভাগ সময় আড্ডা মারে। আর আমি কিন্তু এগুলো একদমই পছন্দ করি না, আজকে থেকে না, আমার যখন বিয়ে হয় আর কি, আমি যখন নতুন ছিলাম আমার শ্বশুর বাসাতে, তখন থেকেই কিন্তু এক প্রকারে বলতে পারেন যে আমার বাবার বাসায় যখন ছিলাম তখন থেকেই আমার বাবা আমাকে কিন্তু আমাদেরকে অনেক বেশি শাসন করত। আর অনেক বেশি ভয় করতাম তাদেরকে। আমার বাবা তো এখন আর বেঁচে নেই, 2016 সালে উনি মারা গিয়েছেন হঠাৎ করে। রাতের বেলা ঘুমিয়ে গিয়েছিল, সকালবেলা ফজরের নামাজ পড়তে পারেনি। তো ওনাকে কিন্তু দরজা ভেঙে তারপরে বের করতে হয়েছিল। আমার আব্বা আবার একাই একটা রুমে থাকতো, সেই জন্য সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। তো আসলে আমার আব্বা অনেক বেশি শাসন করতো আমাদেরকে। আমরা কিন্তু 4 বোন ছিলাম, আমার কিন্তু ভাই নেই। আমরা 4 বোনই আছি, আমার কোনো ভাই নেই, আমি সবার ছোট। তো আমাদেরকে অনেক বেশি শাসন করতো আমার বাবা। কখনো এর কাছে ওর কাছে গিয়ে অযথা সময় নষ্ট করতে দিত না। তো সেই থেকে না, সেই অভ্যাসটা কিন্তু আমার এখনো পর্যন্ত আছে। সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। অযথা এর কাছে ওর কাছে গিয়ে সময়টা নষ্ট না করে সেই সময়টা যদি নিজেদের কাজে লাগাই তাহলে ভালোই তো হয়, তাই না? তো গ্রামের মানুষের কিন্তু একটু স্বভাব চরিত্র আলাদা আছে, খারাপ আছে। তো 2-4 জন একখানে হলে কিন্তু গীবত করা শুরু হয়ে যায়। তো সেটা থেকে কিন্তু আমি সব সময় দূরে থাকি। আমি যেহেতু এর কাছে ওর কাছে গিয়ে বসি না, যখন প্রয়োজন হয় তখন একটু একটু যাই, আমাদের প্রয়োজনটা সেরে আবার আমি চলে আসি। আসলে আমি কিন্তু খুবই সাধারণ, আর সাধারণভাবে চলাফেরা করি। আর আমি কিন্তু সবসময় বিনয়ের সাথে চলাফেরা করার চেষ্টা করি। সবাইকে অনেক বেশি সম্মান দিই, শ্রদ্ধা করি, আর বিনয়ের সাথে থাকার চেষ্টা করি। আমার এই ধরনের স্বভাবগুলো না অনেকে পছন্দ করে না। কে পছন্দ করলো বা না করলো সেটা নিয়ে আমি কখনোই ভাবি না। আমি আমার মতোই থাকতে চাই। একটা সময় না সবার সাথে মিলেমিশেই থাকতাম, অনেকের জন্য অনেক কিছুই করেছিলাম। এখন সব কিছু ভুলে গিয়ে শুধু নিজের জন্য ভাবি, শুধু নিজের পরিবারের জন্য ভাবি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো অনেকগুলো কাজ করে নিয়েছি। আর এখন কিন্তু বিকেলবেলা আমি যে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আজকে অফ ক্যামেরাতে শুকাতে দিয়েছিলাম। আর প্রত্যেকটা দিন কিন্তু অনেক পরিমাণে কাপড় ধুইতে হয়। আর এই কাপড় ধুইতে আমার যে কষ্ট হয়, তারপরেও কিন্তু কাপড় ধুইতে হয়। তো আমি কিন্তু সেই কাপড়গুলো এখন উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু বিকাল 6:30 বাজে আর কি। আর আমার মেয়েটা কিন্তু আমার পিছে পিছে ঘুরঘুর করতেছে। আচ্ছা, আপনারা বলেন তো, বাচ্চারা কখন এইভাবে মায়ের পিছে পিছে ঘুরঘুর করে? ওদের যদি কখনো কোনো কিছু চাওয়া পাওয়া থাকে তখনই কিন্তু ওরা এইভাবে ঘুরঘুর করে, তাই না? ও কিন্তু একখানে যেতে চেয়েছিল, আর আমি কিন্তু ওকে নিষেধ করেছি, সেই জন্য কিন্তু ও আমার পিছে পিছে এইভাবে ঘুরঘুর করতেছিল। তো তারপরে কাপড়গুলো নিয়ে আসলাম, শুকানো কাপড়গুলো তারপরে নিয়ে এসে আমার বাচ্চারা বলতেছে আম্মু একটু চিপস ভেজে দাও, আমরা এখন খাবো। তো আমি কিন্তু এখন চিপসটা এখন ছোট্ট একটা জারের মধ্যে নিব, রিফিল করে নিব, তারপরে কিন্তু একটু ওদেরকে ভেজে দিব। আর এই চিপসটা কিন্তু খেতে আমারও কাছে ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমি সেটাই কিন্তু আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর কি। তো সেই চিপসটা আর কি এখন আমি জারের মধ্যে রেখে দিলাম। আর দেওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে আর কি একটু ভেজে দিব, আমিও খাবো আর বাচ্চারাও খাবে। আসলে আমাদের তেমন কিছু নেই দেখানোর মতো আপনাদেরকে, খুবই সাধারণ আমরা, আর গ্রামের মানুষ। তো তারপরে কিন্তু আমি ইন্ডাকশন চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম, দেওয়ার পরে তেল দিলাম। আর এখানে আমি চিপসগুলো কিন্তু ভেজে নিচ্ছি। চিপসগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে, খুবই সুন্দর, কিন্তু ভালো লাগতেছে। তো এইভাবে কিন্তু আমি কিছু চিপস ভেজে নিলাম। তো নেওয়ার পরে আরও কিছু ছিল, সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, আবার অন্য সময় খাওয়া যাবে।
আসলে বাচ্চারা ঘরে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু ওরা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিস্তার নেই। তো তারপরে কিন্তু 3 মা মেয়ে মিলে বিছানার মধ্যে বসে চিপস খাইলাম আর একটু কিন্তু গল্পগুজব করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।